আপনার প্রিয় মেসি এ পর্যন্ত 3 বার ইসরায়েল সফর করেছে, 2013, 2019, 2022। সেখানে গিয়ে ইহুদিদের খিফা টুপি পরেছে, সেখানে প্রার্থনাও করেছে। আপনি তাকে সাপোর্ট করছেন যে সরাসরি পৃথিবীর নিকৃষ্ট প্রজাতি ইহুদিদের সাথে থাকে। আপনি তাকে সাপোর্ট করেন। কিয়ামতের ময়দানে আপনার অবস্থানটা ঠিক কোথায় হবে, এটা আপনি নিজে নিজে একবার নিজেকে প্রশ্ন করে দেখবেন। খারাপ লাগতেছে? ব্রাজিল ফ্যানেরা তো খুশি হয়ে গেছে, রাগ করলেন? এবার বলেন নাউজুবিল্লাহ, আরেকবার বলেন ইন্না লিল্লাহ। জাতিসংঘের বৈঠকে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে যখন ভোট হলো, ওই ভোটে আর্জেন্টিনা ইসরায়েলের পক্ষে ভোট দিল যেন প্যালেস্টাইনকে নিশ্চিহ্ন করে দেয়া হয়। আল্লাহ এবং রাসূলের ভালোবাসার চাইতে অন্য কারো ভালোবাসা অন্তরে বেশি স্থান দেওয়া যাবে? আমরা দেই না? আমাদের দেশের অনেক মানুষ আল্লাহ রাসূলের চাইতে ব্রাজিল আর আর্জেন্টিনার ভালোবাসা তার হৃদয়ে বেশি দিয়ে রাখে। এজন্য আল্লাহর ডাকে ফজরের সময় যেই যুবক মসজিদে আসতে পারে না, আর্জেন্টিনার ডাকে ঠিকই ফজরের সময় খেলা দেখতে জেগে ওঠে। আল্লাহর ভালোবাসায় তাহাজ্জুদের জায়নামাজে জীবনেও দাঁড়াতে পারে নাই, কিন্তু ব্রাজিলের ভালোবাসায় রাত 3টার খেলা দেখার জন্য সারা রাত জেগেছিল এমন যুবক বাংলাদেশে না, উগান্ডাতে আছে। বাংলাদেশেও আছে। আহা, অথচ আমার ভাই, আপনি আপনার হৃদয়ের জায়গাটা আপনি আপনার রবকে দিতে পারেননি, আপনি আপনার রাসূলকে দিতে পারেননি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহর দরবারে তিনি দোয়া করে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাক ওয়া হুব্বা মান ইউহিব্বুক ওয়াল আমালাল্লাযী ইউবাল্লিগুনি হুব্বাক। আয় আল্লাহ, আমি আপনার ভালোবাসা চাই, আপনাকে যে ভালোবাসে আমি তাকেও চাই, যেই কাজ করলে আপনার ভালোবাসা অর্জন করা যায় ওই কাজও আমি করতে চাই। আপনি আমার হৃদয়ে আমার নিজের চাইতে, আমার পরিবারের চাইতেও আপনার ভালোবাসাকে বেশি স্থান করে দিন। সুবহানাল্লাহ বলেন। রাসূল দোয়া করতেন আল্লাহর দরবারে, আল্লাহর ভালোবাসা চেয়ে রাসূল নিজের জন্য দোয়া করতেন। আবার আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, একজন গ্রাম্য সাহাবী এসেছে। গ্রামের মানুষ স্বাভাবিকত কথাবার্তার ভদ্রতা খুব একটা জানে না, কার্টিসি ম্যানার তারা খুব একটা বোঝে না। একজন গ্রাম্য সাহাবী বিশ্বনবীর মজলিসে এসেছে, রাসূল কথা বলছে, এমন সময় পাশ থেকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ মাতাসাহ। কোনো কথা নাই, বার্তা নাই, হঠাৎ করে রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? বিষয়টা অনেকটা এমন, আমরা বসে আছি কথা বলছি, এমন সময় উস্কো খুস্কো চুল, এলোমেলো কাপড়, একজন ঢুকে যদি সরাসরি এসে বলে, হুজুর কিয়ামত কবে হবে আমারে বলেন, তাইলে আমরা সবাই বুঝবো যে বেটা ব্যাককল, কথা নাই, বার্তা নেই, প্রশ্নের কোনো আগামাথা নাই। ওই ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব তার দিকে তাকিয়ে বললেন, ওয়া মা আদাত্তা লাহা, কিয়ামত কবে হবে তুমি জানতে চাও? তবে তোমারে আমি আরেকটা প্রশ্ন করি, কিয়ামতের জন্য তোমার নিজের প্রস্তুতি আছে কতটা? কিয়ামতটা ভয়াবহ বিষয়। আমার আল্লাহ বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কিয়ামতের আগে জমিনটা ফেটে যাবে, জমিনের নিচ থেকে সকল খনিজ সম্পদগুলো বের হয়ে আসবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, একবার ডানে যাবে, একবার বামে যাবে। ভূমিকম্পে জমিন ফেটে নিচ থেকে আগুন বের হবে। আল্লাহর কাতের মধ্যে বললেন, ওয়াতারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। মানুষ মদ খেলে যেমন মাতাল হয়ে যায়, কিয়ামতের ভূমিকম্পে মানুষ তেমন মাতালের মতো দৌড়াতে থাকবে।
বিশ্বনবী এই জন্য জিজ্ঞেস করলেন, এত কঠিন কিয়ামতের বিষয়ে তোমার প্রস্তুতি কতটা? ওই ব্যক্তি বললেন, চিন্তা ভাবনা করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তেমন কোনো প্রস্তুতি নাই, আমার তেমন কোনো আমল নাই, আমি অশিক্ষিত মূর্খ মানুষ। তবে আমার একটা আমল আছে, এটা আমি মন থেকে বলতে পারি, সেটি হচ্ছে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আমি আমার নিজের চাইতে আল্লাহকে এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। আরো জোরে কোন। সাহাবায়ে কেরাম তার দিকে তাকিয়ে আছেন, বিশ্বনবীও তার দিকে তাকিয়ে আছেন। আল্লাহর হাবিব এবারে কথা শুনে বললেন, তুমি যদি তোমার জীবনের চাইতে আল্লাহকে আর আমাকে বেশি ভালোবেসে থাকো, তাহলে তুমি শুনে নাও, আনতা মা'মান আহবাবতা, তুমি যারে ভালোবেসেছো আল্লাহ তাআলা তার সাথে কিয়ামতের ময়দানে তোমারে রেখে দিবে। এজন্য আমাদের ভালোবাসার জায়গাটা সর্বোচ্চটুকু রাখা লাগবে আল্লাহ এবং তার রাসূলের জন্য, ঠিক কি না? সর্বোচ্চটুকু ভালোবাসা রাখতে হবে তাদের জন্য। আজ খুব আফসোস লাগে, মসজিদে জীবনে কোনোদিন 1000 টাকা দেয় নাই এমন ব্যক্তি 50,000 টাকা খরচ করে ব্রাজিলের 100 পিস জার্সি কিনবে, আর্জেন্টিনার 100 পিস জার্সি কিনবে, অথবা 30 হাত লম্বা একটা পতাকা টানাবে, এমন মানুষ নাই? হিন্দু না মুসলমান? মুসলমান। মসজিদে কোনোদিন 500 টাকা দিল না, 1000 টাকা দিল না। যদি কোনো দিন দেয়, জমার দিন বাটে পড়ে যে ডানের জন দিছে, বামের জনও দিছে, আমার সামনে দিয়ে প্রতিদিন দান বাক্স সেলসেলায় চলে যায়, আমি একদিনও থামাইলাম না। তো আমার পাশের জন্য তো জানে যে আমার পয়সা আছে, তখন পকেট থেকে খুঁজা বের করে এমন একটা নোট ঢোকায় দিবে যেটা দোকানদার এর আগে 3 বার রিজেক্ট করছে। দোকানদার 3 বার ফেরত দিচ্ছে যে ভাই এটা চলবে না। চিন্তা করছে এটা দিয়ে দেই, যা আছে কপালে দেখা যাবে সকালে, এটা চালাই দিবি ইমাম সাহেব, আমার কি, চললে চলুক না চললে নাই কি, আমারটা আমি চালাই দিলাম। এমন মানুষ ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা টানায় ভরে ফেলে। এই দেশের মানুষের মধ্যে যে কি হুজুক, জীবনে বিশ্বকাপ চান্স পায় নাই, আর খেলার যে অবস্থা, মোটামুটি চান্স পাওয়ার সম্ভাবনা নাই, এতেই এত পাগলামি। আমি যে সৌদি আরবে ছিলাম, সৌদি আরব তো ফুটবল বিশ্বকাপে চান্স পায়, পারুক আর না পারুক চান্স তো পায়। আমাদের যে ভালো খেলে নিশ্চয়ই তাইলে ফুটবল নিয়ে তাদের উন্মাদনা আছে, তারাও খেলা দেখে, আনন্দ করে। তবে আমাদের মতো মাত্রাতিরিক্ত আনন্দ কোথাও আমি দেখি নাই। গোটা সৌদি আরব তন্ন তন্ন খুঁজলে সৌদি আরব ব্যতীত দুনিয়ার কোনো দেশের একটা পতাকা পাবেন না। আমি বললাম, কেন এই দেশের মানুষ কি ব্রাজিল আর্জেন্টিনা সাপোর্ট করে না? বলে অবশ্যই করে, CR7 রোনালদো তো থাকেই সৌদি আরবে, অবশ্যই সাপোর্ট করে। আমি বললাম তাহলে পতাকা লাগায় না কেন? বলে এটা কিংডম অফ সৌদি আরবিয়ার স্ট্রিক্টলি নিষেধ যে এই স্বাধীন দেশে নিজের পতাকা ব্যতীত অন্য কারো পতাকা উঠবে না। এটা ব্যক্তিত্ব। তোমার সাথে জীবনে বাংলাদেশের পতাকা ওঠে নাই, কিন্তু আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্সের, পর্তুগালের পতাকা ঠিকই উঠছে। ব্যক্তিত্বহীন জাতি, গায়রতহীন একটা জাতি আমরা। নিজে খেলেও না, খেলতে পারেও না, আরেকজন দেখে না খায়, খুব খুশি। অথচ এর দ্বারা তোমার কি ফায়দা? একটা ফায়দা দেখাও যে এর দ্বারা আমার এই ফায়দাটা হচ্ছে। আমার ভাই, আপনি কাকে সমর্থন করছেন? কার পক্ষে আপনি যাচ্ছেন? খেলাকে খেলার জায়গায় রাখেন। খেলাকে যদি আপনারা স্রেফ খেলার জায়গায় রাখতেন, এই ফালতু বিষয় নিয়ে কথা বলার কোনো দরকারই আমাদের ছিল না। কিন্তু আপনারা তো খেলাকে খেলার জায়গায় রাখেন নাই, আপনারা খেলাকে জীবন মরণ যুদ্ধের জায়গায় নিয়ে গেছেন। এজন্য আপনাদেরকে সচেতন করা আমাদের সময়ের দাবি হয়ে গেছে। আমার দায়িত্ব সচেতন করা, মানা না মানা স্রেফ আপনার বিষয়। যেহেতু আগামী আধা ঘন্টা আমার সামনে বসে কথা শুনতে আপনি বাধ্য, খারাপ লাগলে উঠে যেতে পারবেন না। মাহফিলের একটা অসুবিধা হচ্ছে, মাহফিলের শ্রোতার কথা খারাপ লাগলে বাড়ির দিকে হাঁটা দেয়। আর মসজিদের সুবিধা হচ্ছে
লাগুক খারাপ আর লাগুক ভালো, আধা ঘন্টা কান বন্ধ করুক আর শুনতে হোক, শুনতে তোমাকে হবে, যাওয়ার সময় ফেলাই দিয়ে যাবে, কিন্তু এখন তো শুনতে হবে। আমার ভাই, সমর্থন কাকে করছেন আপনি? রাসূল তো বললেন আনতা মা মান আহবাবতা, তুমি ভালোবাসবা যাকে, সমর্থন করবা যাকে, তুমি তার সাথে কিয়ামতের ময়দানে থাকবা। এখন আপনার সমর্থন কোথায় যাচ্ছে আপনি একটু দেখেন। আপনি যেই আর্জেন্টিনা সাপোর্ট করেন, জেনে করেন আর না জেনে করেন, আপনি যেই দলকে সমর্থন করেন, আপনার আর্জেন্টিনা এ যাবৎকালে ইহুদিদের পক্ষে, ইসরায়েলের পক্ষে শক্ত অবস্থান আমেরিকার পরে যারা নেয়, এদের মধ্যে আর্জেন্টিনা একজন। আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট জাভিয়ের মিলেই ওপেন মঞ্চে সাক্ষ্য দিয়েছে যে আমরা ইসরায়েলের সাথে আছি। জাতিসংঘের বৈঠকে ইসরায়েল প্যালেস্টাইন ইস্যুতে যখন ভোট হলো, ওই ভোটে আর্জেন্টিনা ইসরায়েলের পক্ষে ভোট দিল যেন প্যালেস্টাইনকে নিশ্চিহ্ন করে দেয়া হয়। আপনি সেই দেশটাকে সাপোর্ট করছেন, সেই দেশটাকে আপনি সাপোর্ট করছেন। শুধু তাই নয়, আপনি এবার বলবেন যে হুজুর আর্জেন্টিনার দেশটা না হয় খারাপ, কিন্তু খেলোয়াড়রা তো ভালো। যুক্তির তো অভাব নাই, কারণ শয়তানের তো অভাব নাই। শয়তান আরেক দিক দিয়ে যুক্তি দিবে যে আচ্ছা যাক, হুজুর আর্জেন্টিনার বিষয় যেহেতু এটা বলছে আর এটা যেহেতু সত্য, তুই দেশের কথা বাদ দে, তুই তো আর আর্জেন্টিনা যাবিও না, ওই দেশের সাথে তোর কোনো বাজাবাজিও নাই, তুই সাপোর্ট করবি মেসি। মেসি তো ভালো। অথচ আপনি আজ আমার কথা মিলিয়ে নেবেন, আপনার প্রিয় মেসি এ পর্যন্ত 3 বার ইসরায়েল সফর করেছে। 2013, 2019, 2022, 3 বার ইসরায়েল সফর করেছে। শুধু তাই না, ইসরায়েলের যে জায়গাটিতে শুধুমাত্র কট্টরপন্থী ইহুদিরাই যায়, সেখানে গিয়ে ইহুদিদের খিফা টুপি পরেছে, সেখানে প্রার্থনাও করেছে। আপনি তাকে সাপোর্ট করছেন, আপনি তাকে সাপোর্ট করছেন যে সরাসরি পৃথিবীর নিকৃষ্ট প্রজাতি ইহুদিদের সাথে থাকে। আপনি তাকে সাপোর্ট করেন। কিয়ামতের ময়দানে আপনার অবস্থানটা ঠিক কোথায় হবে, এটা আপনি নিজে নিজে একবার নিজেকে প্রশ্ন করে দেখবেন। খারাপ লাগতেছে? ব্রাজিল ফ্যানেরা তো খুশি হয়ে গেছে না, আর্জেন্টিনাদের একটু খারাপ লাগারই কথা, দীর্ঘদিন করে আসছি। খারাপ লাগছে? রাগ করলেন? রাগ করেন নাই তো? তাহলে এবার বলেন নাউজুবিল্লাহ, আরেকবার বলেন ইন্না লিল্লাহ।